দুইটা গ্রাম আছে একমাত্র, একটা আছে বাংলাদেশে লক্ষ্মীপুর ফুলাবাড়িয়া এই গ্রাম, আর হচ্ছে আমেরিকার একটা গ্রাম আছে। এই আবার কোন গ্রাম? এই গ্রামের মানুষ অসুস্থ হলে সর্বপ্রথম ডাক্তার কাছে না যায় মাঠে দৌড়ায়। এটাও কি বিশ্বাসযোগ্য? আইলেনে বুঝবো, আনাল তো বুঝতো না। কিছুটা বিশ্বাস হলো তখনই যখন আমাদের ভ্যান চালক মাথা ব্যথার কথা শুনে নিজেই প্রেসক্রিপশন লিখে দিল আর হাত দেখিয়ে বলল, ওই যে মাঠটা। এইদিকে যেদিকে যাবেন আমাদের এই গ্রামটা লক্ষ্মীপুর ফুলাবাড়িয়া গ্রামটা সম্পূর্ণ ওষুধি গাছ। এই এলাকার কথা হয়তো আপনিও শুনেছেন। আমরা এসে নিজেরাই কিছুটা অবাক হলাম। এলোপ্যাথিক ফার্মেসি এখানে খুব একটা চোখে পড়ে না। আপনার সামনে পেছনে ডানে বামে শুধুই ওষুধ। সকাল বিকাল ভেষজ ওষুধ তৈরির কারখানা থেকে মাঠ জুড়ে ভেসে আসে একটা গন্ধ। এই গ্রামে ঢুকলেই আপনি যে গন্ধ পাবেন আপনি বুঝতে পারবেন যে আমি ওষুধ গ্রামে ঢুকছি। মাঠে দৌড়ানো দেখলে মানে বুঝতে পারে যে সামান্য অসুবিধা হচ্ছে, বা তার অসুস্থতা বোধ করছে, তখন আমার এই গাছ খেলে সারবে। এই জন্য গাছের জন্য দৌড়ায় মাঠে। এই গ্রামে এত কিছু আছে যেটা মানুষ দেখার পরেও তাদের বিশ্বাস করতে পারবে না। একত্রে এতগুলো আইটেম যে একত্রিত ভাবে হয়। এই গ্রামে আপনারা আশেপাশে যা দেখবেন সবই ওষুধি। যারা চিনে না এদের জন্য লতা পাতা, আর যারা চিনে তাদের জন্য সবই ওষুধ। এই যে পুরো আছে, এই যে গাছ, এটা যে ওষুধি গাছ, এই যে এটা সোনালাঠি গাছ, এটা ওষুধি গাছ, এই যে গুড়ার খড়, এটা ওষুধি গাছ। প্রাথমিক চিকিৎসার জন্য এখন আর ডাক্তার কাছে যাওয়া লাগে না। প্রত্যেকটা মানুষই সচেতন এবং কোন গাছে কোন গাছ করে এবং সঙ্গে সঙ্গে সেই ওষুধটা সেবন করে। এখানে এই যে এটা একটা গুড়ার খড়, এটা একটা ওষুধি গাছ। এই যে এটা হচ্ছে জার্মানি লতা। আপনার এই যে এখানে আরেকটা গাছ আছে দেখেন, এইটা ওষুধি গাছ। এই যে এইটা ওষুধি গাছ, তেলাকুচা পাতা। এমন কথা পাস না, এটা শাখা ডায়াবেটিসের জন্য খুব ভালো উপকার করে। জার্মানি লতা রক্ত বন্ধ হওয়ার জন্য খুব ভালো কাজ করে। এখানে প্রতিদিন 500 লোকের জীবিকা নির্ভর, প্রতিদিন আমাদের গ্রামটার মধ্যে 500 লোকের জীবিকা নির্ভর শুধু ওষুধি গাছের উপর নির্ভর। আমাদের এই মেলগুলায় প্রতিদিন 50 মনের থেকেও বেশি মাল আমরা এই জায়গায় ভাঙাই, পাউডার করি। এটা যারা এই জায়গার ব্যবসায়িক আছে, ব্যাপারী আছে, যাদের দোকানপাট আছে, তারাই প্রতিদিন মাল পাঠাইতে আমরা ভাঙাই তৈরি করে দিই। যারা মানে শুকনা শুট খাইতে পারে না, ভাঙাই দিলে দেখা গেলো যে ওটা পানির সাথে বা দুধ দিয়ে মানে ভিজিয়ে খাইতে পারে। এর জন্য এটা পাউডার করে চূর্ণ করে দিই আমরা। এই গ্রামের মানুষ ধানের আবাদরা এখন কম করে, ওষুধি জিনিসপত্র এগুলা বেশি করে। এখন দেখা যায় যে আমাদের ধান চাষে প্রয়োজন যেটা, অতটুকু ধানের আবাদ করে বাকিগুলো দেখবেন আপনি যে যত এলাকায় ঘুরবেন দেখবেন শুধু ওষুধি গাছ আর ওষুধি গাছ। হ্যাঁ, আমাদের এখান থেকে বিশ্বে বেশ কিছু দেশে আমাদের সাথে ওরা সেই ডিল করছে। আমাদের এই মাল এগুলো তুলে আমরা ওদেরকে গাছ থেকে শুরু করে শুধু দেশের নয় দেশের বাইরেও আমরা এটা আর কি সাপ্লাই দিচ্ছি আর কি। ব্রিটিশের সাথে যে নীল চাষলে যে বিদ্রোহ হয়েছে, মুসলমানরে পাবলিকে মারতো বাঙালিরে, এটা হইলো সেই নীল গাছ। এই যে দইয়ের কালারে হাত পাতেন, ডাইনা হাত পাতেন, এদেন খান চাবাই ওখানে দেখছেন, বেশি করে খাই ফেলান। অবশ্যই 1000 রোগের উপকার আছে এটার। 7টা জাত নিয়ে এখন 600-র উপরে চাষবাস হইতেছে আমাদের এখানে। 4500 কৃষক এটার লগে জড়িত। এর মাঝে ভ্যানওয়ালা আছে, শ্রমিক আছে, এ দিয়ে মোটামুটি 10-15 হাজার লোক ইয়া করতেছে। এই যে শিমুল মূলটা আপনি দেখতেছেন, এটার মধ্যে যে শিকড় গুলো আছে, শিকড় গুলো সেটে তারপর জিনিসটা দেখতে সুন্দর জানার জন্য এটা পরিষ্কার করা হয়। তারপর এখান থেকে বিভিন্ন সাইজে বিভিন্ন কোয়ালিটিতে মালটা প্যাকেজিং হয়। এই গ্রামের ছোট বড় সবাই জড়িত, পোলাপান থেকে লয়ে বয়স্ক পর্যন্ত যত ময় মুরব্বী আছে সবাই কাজে জড়িত হয়। পুরাটা ওষুধি গ্রাম ওই পাড়াও আছে, বুঝলা? এন্দাও করে মনে করে মেলা দেওয়া লাগবি। এটা কিভাবে করে, কেমবে করে, এটা দেখা লাগবে না। আন্তাজি তো নিয়ে খালি পানির মধ্যে লাগাই তুলে ওইটা হইতো না। ওই যে ঢাকায় গুলো পাটা বস্তা বস্তা করে খায়, পুরুষটা তুলে নিয়ে আসে, তুলে নিয়ে আসলে মহিলারা ছাটে এরম করে ধুইয়া পরে মনে করে জোরম করে শুকাছে, পয়লা পরে শুকাবি আবার।